নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোনালি রেসিপি। আজকে তোমাদের সাথে শেয়ার করব শীতের টাটকা সবজি দিয়ে দারুণ মুখরোচক রেসিপি। খুব সহজে কিন্তু সবাই বানিয়ে নিতে পারবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে পরে। আশা করছি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সবার আগে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও যখনই আমি নতুন কিছু রেসিপি আপলোড করি। রেসিপিটা তাহলে শুরু করা যাক। তো আমি এখানে ভেজ কাটলেট বানানোর জন্য কিছু সবজি নিয়েছি। সবজির মধ্যে দুটি পেঁয়াজ কুচি, একটি ক্যাপসিকাম কুচি, ক্যাপসিকামটা অপশনাল, তোমরা নাও দিতে পারো, 8-10টি বিন কুচি, একটি বাঁধাকপি গ্রেট করে নিয়েছি। অবশ্য বাঁধাকপিটা কিন্তু জল ঝরে চিপে নিয়েছি, গাজরটাও সেম। একটি বিট, মিডিয়াম সাইজের বিট একটা নিয়েছি, গ্রেট করে নিয়েছি। ধনেপাতা হাফ কাপের মতন, সেদ্ধ করা মটরশুঁটি এবং 3টে আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেগুলো আলুগুলো এখন হাতের সাহায্যে ম্যাশ করে নিব। তোমরা চাইলে ম্যাশারের সাহায্যে কিন্তু ম্যাশ করে নিতে পারো। তো আলুগুলো ভালো করে কিন্তু মিহি করে ম্যাশ করে নিতে হবে। সব মিহি করে ম্যাশ করা হয়ে গেলে পরে সবজির সাথে সবগুলো মেখে নেবে একসাথে। তো 1 ইঞ্চি আদা কুচি এবং একটি লঙ্কা কুচি, পরিমাণটা তোমরা কম বেশি করে দিতে পারো যতটা ঝাল রাখতে চাও। তো আমার এই বাটির মধ্যে কিন্তু মাখাটা হবে না, বাড়িটা যেহেতু ছোট, সেজন্য আমি সবজির সাথে আলুগুলো দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে মেখে নেব। তো বিটটা কম দিয়েছি আর গাজর পরিমাণ দুটি দিয়েছি। তো সবগুলো একসাথে ভালো করে কিন্তু হাত দিয়ে কিন্তু সবগুলো একসাথে আলুর সাথে কিন্তু মেখে নিতে হবে। অল্প সময় নিয়ে ভালো করে মেখে নিয়েছি। ধনেপাতা কুচিটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন কিছু মশলা ব্যবহার করবো। আমি এখানে 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনের গুঁড়ো, 1 চামচ গরম মশলা, হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম। এটা ঘরে আমি জিরে ধনে ভেজে নিয়ে গোটা জিরে তারপরে গুঁড়ো করে নিয়েছি এবং লবণটা সবার শেষে দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব। তোমরা যদি কাটলেটটা অনেক ক্রিস্পি করতে চাও তবে এক্ষেত্রে কিন্তু এখানে তোমরা ব্রেড গ্রাম দিয়ে অল্প মেখে নেবে, তাহলে কিন্তু ভিতরটা কিন্তু ক্রিস্পি হবে, বাইরেরটাও ক্রিস্পি হবে। তো আমাদের দেখো ভালো করে মাখা হয়ে গেছে হাতের তালুতে, পুরো দেখো মুঠো হয়ে যাচ্ছে কিন্তু কোনো ভেঙে যাচ্ছে না। তো আমি সেজন্য ব্রেড গ্রাম এক্সট্রা ব্যবহার করিনি। তো আমি এইভাবে বানাবো, আমি এইভাবে বানাচ্ছি, এতে ভিতরটা নরম, উপরটা ক্রিস্পি হবে। তোমরা যদি সম্পূর্ণ ক্রিস্পি বানাতে চাও তাহলে এক্ষেত্রে অল্প ব্রেড গ্রাম বা বিস্কুটের গুঁড়ো, টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে অল্প মেখে নিতে পারো। তো কাটলেটের শেপে সাজিয়ে দিয়ে নেবো, তোমরা তোমাদের পছন্দের সাইজের মতন বানিয়ে নেবে। তো দেখো আমাদের সব কাটলেটগুলো বানানো হয়ে গেল। তো এখন আমরা এটা কাটলেটটা পুরো ভরে নেব তো পুরো ব্রেড গ্রামের সাথে। তো ব্রেড গ্রামটা এটা ঘরে তৈরি করেছি, তোমরা চাইলে এই রেসিপিটা আমার শর্টস চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আমি এখানে কাটলেটটা ব্যাটারের জন্য একটা তৈরি করে নিলাম। হাফ কাপ ময়দা এবং 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে অল্প পরিমাণ মতো অল্প লবণ দিয়ে হাফ চামচের মতন জল দিয়ে ভালো করে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। কাটলেটটা এটার মধ্যেই কোট করতে হবে, সেই জন্য ব্যাটারটা কিন্তু পাতলা রাখতে হবে, একবারে পুরো পাতলা না, যাতে ভালো করে পাতলা কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়ে একবারে কোনো কিছু লাম্পস থাকবে না, এভাবে করে পাতলা করে ব্যাটারটা বানিয়েছি। এবং কাটলেটগুলো ময়দার ব্যাটারটার মধ্যে কোট করে নিয়ে ব্রেড গ্রামের মধ্যে কোট করে নেব। আমরা এখানে ঘরে তৈরি করা ব্রেড গ্রাম ব্যবহার করছি, যদি একবার কোট করলেই হয়ে যাবে। তোমরা যদি দোকানে কিনা ব্রেড গ্রাম দিয়ে বানাও তাহলে কিন্তু 2বার কোট করবে, তাহলে কিন্তু ভালো ক্রিস্পি হবে খেতে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এভাবে করে কিন্তু সবগুলো কাটলেটগুলো কিন্তু আমি ময়দার ব্যাটারে ডুবিয়ে নিয়ে কিন্তু ব্রেড গ্রামের মধ্যে উপরে কোট করে নেব। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। দেখো আমাদের এখানে সব কাটলেটগুলো তৈরি করা হয়েছে, তোমরা তোমাদের পছন্দের মতন কিন্তু সাইজ করে নিতে পারো। এখন এটা আমরা ফ্রাই করে নেব। তো একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করে নিয়েছি, লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছিলো। আশা করি আজকের এই খুব সহজভাবে দেখানো রেসিপিটি ভেজ কাটলেট রেসিপিটি খুব ভালো লেগে গেছে তোমাদের। এভাবে করে কিন্তু উল্টো পাল্টো করেই কিন্তু ভেজে নেব। 2 পিঠে ভালো ক্রিস্পি হওয়া পর্যন্তই কিন্তু ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবে, তাহলেই কিন্তু পুরো একদম ক্রিস্পি হবে। সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্সের জন্য কিন্তু মুখরোচক এই ভেজ কাটলেট রেসিপিটা একদম পারফেক্ট। কিন্তু শীতের টাটকা সবজি দিয়ে কিন্তু পরিবারের সকলের জন্য বানিয়ে নিতে পারো, খুবই ভালো লাগবে পরিবারের সকলের। তোমরা এই ভেজ কাটলেট রেসিপিটা টমেটো সস বলো, ধনেপাতা চাটনি বলো, কাসুন্দি বলো, সব কিছুই কিন্তু বেস্ট জমে যাবে খেতে। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপির সাথে। ধন্যবাদ।